ওই মহিলাটাকে পাগল আপনার নবী নূহ নবী আগমনের ব্যাপারে ওই মহিলাটা তওরাতে ঠিকই পেয়েছিলেন। সবে সাদিক সাদিকটা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলাটা আবার চিৎকার দিয়ে বলতে লাগলেন, আল্লাহি আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহি আল্লাহর কসম দিয়ে বলছি, হে কুরাইশরা তোমরা একটু সন্ধান নাও না, হে কুরাইশরা তোমরা একটু তল্লাশি করো না, হে কুরাইশরা তোমরা একটু খুঁজে দেখাও না, তোমরা একটু খোঁজো না। আজ রাত্রিতে এই সবে সাদিকের সময় কুরাইশদের ভিতরে, এই সবে সাদিকের সময় কুরাইশদের ভিতরে এমন একটা সন্তান জন্ম নিয়েছেন, এমন একটা সন্তান জন্ম নিয়েছেন যে সন্তানের মাধ্যম দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের খতমটা করে দিয়েছেন। ওই মহিলার কথা অনুযায়ী খোঁজ খবর নেওয়া গেলো, তল্লাশি করা গেলো, খোঁজ নেওয়া গেলো, তল্লাশি করা গেলো। কার বাড়িতে আজকে সন্তান জন্মগ্রহণ করেছে দেখতে পাওয়া গেল। আব্দুল মুত্তালিবের ঘরে খবর নেওয়া গেল, আব্দুল মুত্তালিবের বাড়িতে দেখতে পাওয়া গেল একটা ছোট সন্তান জন্ম নিয়েছে। ওই ইহুদি মহিলার কানে খবরটা যায়, আল্লাহ নবীর বাড়িতে চলে এলেন। ইহুদি মহিলা বাড়িতে আসার সঙ্গে সঙ্গে ওই ইহুদি মহিলাটা জিজ্ঞাসা করলেন, ওই বাচ্চাটা কোথায় আছে আমাকে একটু দেখান। আল্লাহ নবীর ফুফু আম্মা হযরতে ফাতেমা, আল্লাহ নবীর ফুফু আম্মা হযরতে ফাতেমা আল্লাহ নবীকে নিয়ে ওই ঘর থেকে বাহির হলেন কেবল মহিলাটাকে দেখানোর জন্য। মহিলাকে বাচ্চারা ছোটাছুটি করছে করুক, আলোচনার দিকে লক্ষ্য করুন, আলোচনার দিকে লক্ষ্য করুন। ওটা একটু আনন্দ করছে করে করুক, ছেড়ে দেন। এই সামনে দিয়ে না যায় তার একটা ব্যবস্থা করেন, ওদিকে ঝাঁপাড়ে করুন। তাহলে কি বললাম, ইহুদি মহিলার কথা অনুযায়ী তল্লাশি হলো। আব্দুল মুত্তালিবের ঘরে সত্যি সত্যি একটা সন্তান জন্ম নিয়েছেন, ফুটফুটে নুরানি চেহারা। জোরে বলেন। ওই তওরাতের মহিলা খুঁজতে শুরু করে দিল, খুঁজে খুঁজে চলে গেল আমার নবীর বাড়িতে নবীকে দেখার জন্য। জোরে বলে। নবীর ফুফু আম্মা হযরতে আব্দুল্লাহর বোন আবু তালিবের বোন রাসূলুল্লাহকে কোলে করে নিয়ে মহিলাকে দেখাতে নিয়ে আসলো। কাকে? ওই তৌরাত পণ্ডিত ওই মহিলাকে দেখাতে নিয়ে আসলো। যখনই দেখাতে নিয়ে আসলো, আল্লাহ নবীকে কোলে করে নিয়ে দেখাতে নিয়ে আসলো। উনি দেখার সঙ্গে সঙ্গেই আমার নবীকে দেখে খুশিতে বাগে বাগ হয়ে গেল। নবীকে দেখে খুশিতে বাগে বাগ হয়ে গেল। বলল, একটু পিঠটা দেখাবে আমাকে, পিঠটা দেখাবে। আল্লাহ নবীকে পিঠটা ঘুরিয়ে দিল। ওই মহিলাটা আমার নবীর পিঠেতে পশম দ্বারাতে খাতমে নবুয়াতের এই চিহ্নটার অঙ্কিত দেখতে পেলেন। জোরে বলবেন না? একটু জোরে হবে না? পশমের দ্বারাতে খাতমে নবুয়াতের যে চিহ্নটা ওই মহিলাটা পিঠে দেখতে পেল। দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলাটা চিৎকার দিয়ে বলতে লাগলেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, যাহাবাতিন নবুওয়া মিন বানি ইসরাঈল। হে কুফারে কুরাইশরা, হে কুফারে কুরাইশরা, শুনে নাও, জেনে নাও, আমি তাওরাতের ভিতরে পেয়েছি এই ছেলেটাই জন্মগ্রহণ করবে, তার পিঠেতে পশম দ্বারাতে খাতমে নবুয়াতের চিহ্ন থাকবে। আমি পেয়ে গেছি, এই চিহ্নটাও পেয়ে গেছি। অপরদিকে তার নুরানি চেহারা মোবারকটাকে দেখেছি, কিতাবেও ঠিক সেইভাবেই লেখা আছে। আল্লাহর কসম করে বলছি, যাহাবাতিন নবুওয়া মিন বানি ইসরাঈল, আল্লাহ পাক বনি ইসরাঈল বংশের যত নবী এসেছেন এই বাচ্চাটার মাধ্যম দিয়ে আল্লাহ পাক বনি ইসরাঈল বংশের নবীর দরওয়াজাগুলি বন্ধ করে দিয়েছে। জোরে বলবেন না?
বনি ইসরাইলের নবুয়াতের যে পরম্পরা ছিল সেই সমস্ত কিছু এই বাচ্চার দ্বারাতে আল্লাহ বন্ধ করে দিয়েছেন। খাতমে নবুয়াতের চিহ্নটা আল্লাহ পাক প্রকাশ করে দিয়েছেন, এই বাচ্চার পরে আর কেউ নবী হবেন না। জোরে বলে লেখাটা কোথায়? লেখাটা কোথায়? তাওরাতে। লেখাটা তাওরাতে। আমরা পৃথিবী যারা বলে নবী আমাদের মতো, নবী আমাদের মতো, তাদেরকেই বলছি নবী যদি আমাদের মতো হয় তাহলে তুমি যে দুনিয়াতে এসেছো তোমার নামটা কোন কিতাবে ছিল আসার আগে? এই পাওয়া যাবে? একটু কথা বলেন না, তাদের নাম পাওয়া যাবে? তাহলে নবী আমাদের মতো? এই নবী আমাদের মতো বলে দিলে তার হবে না। আমার আপনার নবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে আমাদের মতো একটু দেখা যাক। আল্লাহ নবী দুনিয়াতে আগমন ঘটাবেন ও মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। দেখতে পাওয়া যায় ইনজিলের ভিতরে আমার নবীর নামটা উল্লেখ করে দিয়েছেন, সুসংবাদ জানিয়ে দিয়েছেন ও মুবাশশিরাম বিরাসূলি, এমন একজন নবীর সুসংবাদ ইনজিলের ভিতরে দিয়ে দিয়েছেন যার নাম হবে আহমদ। জোরে বলেন। তাহলে হুজুর আসবেন দুনিয়াতে, নামটাও আল্লাহ পাক ইনজিলের ভিতরেও প্রকাশ করে দিয়েছেন। জোরে বলেন। কিভাবে আসবেন সেটা তাওরাতেও প্রকাশ করে দিয়েছেন। তাহলে আমরা আসবো কিভাবে? আমরা যদি বলি নবী আমাদের মতো, তাহলে আমাদের কোন কিতাবে খুঁজলেও 14 গোষ্ঠীও পাওয়া যাবে না। এই পাওয়া যাবে? নবী আমাদের মতো বলাটা ভুল করেছে না ঠিক করেছে? চরম গুস্তাখি করেছে নবীর জন্য, চরম ভুল করেছে, নবীর জন্য গুস্তাখি করলো। চলুন দেখি নবীকে আমাদের মতো কিনা। আল্লাহ নবী গর্বে এলেন, হযরতে আমিনার গর্বে এলেন। আমার আপনার নবী মায়ের পর দেখা গেল আম্মা হযরতে আমিনা বর্ণনা আল্লাহ নবী তিনি যে গর্ভে এসেছেন, অন্যান্য মায়েদের রেহেমে সন্তান আসলে মায়েদের রেহেমটা উঁচু হয় না? একটু কথা বলে, হয় না? অন্যান্য মায়েদের রেহেমটা উঁচু হয়। আমার আপনার নবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরত আমিনা বর্ণনা করেন, আমার গর্ভে আমার মুহাম্মদ আমি বুঝতেই পারলাম না আমার গর্ভে সন্তান আছে কিনা। অন্যান্য মায়েদের রেহেম সন্তান গর্ভে থাকলে পরে যেমন রেহেমটা উঁচু হয়, আমার আপনার নবী নূর নবী মায়ের গর্ভে যখন ছিলেন মায়ের গর্ভ কখনো উঁচু হয়ে যান নাই। জোরে বলে নবী আমাদের মতো? হ্যাঁ আমাদের মতো। মায়েদের সন্তান থাকলে মায়েদের কষ্ট হয় না, কখনো সন্তান পেটের ভিতরে মায়েদের লাথি মারে, জমিনের উপরে গড়াগড়ি খায়, চিৎকার দিয়ে কান্নাকাটি করে, এ ডাক্তার সে ডাক্তার, এখানে সেখানে দৌড়ে নিয়ে যেতে হয় না? হ্যাঁ, সন্তান গর্ভে সন্তান থাকলে মায়েদের যে কি কষ্ট হয় সেটা মায়েরা ছাড়া কেউ বলতে পারে না, মায়েরা ছাড়া কেউ বলতে পারে না। আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে যখন এলেন, আমার আপনার নবী মায়ের সঙ্গে পেটে থাকা কানিন কখনো বেয়াদবি করেন নাই, কখনো লাথি মারেন নাই, কখনো কষ্ট দেন নাই। কোন সময় দেখা গেল হযরতে আব্দুল্লাহ ইন্তেকালের কিছুদিন পূর্বে হঠাৎ আম্মা জান হযরতে আমিনা স্বপ্নে দেখেন, হঠাৎ হযরতে আমিনা আল্লাহ নবীর আম্মা জান হঠাৎ স্বপ্নে দেখছেন কে যেন এসে বলছে ও
আমেনা, ও বিবি আমেনা সাবধানে থেকো। ও বিবি আমেনা বেয়াদবি যেন না হয়ে যায়। আপনি হয়তো জানেন না আপনার গর্ভের ভিতরে, আপনার রেহেমের ভিতরে আখিরি জামানার পয়গম্বর আল্লাহ দান করে দিয়েছে। একটু জোরে হবে না? ও বিবি খবরদার যেন রকমের বেয়াদবি না হয়ে যায়। তার নামটা আল্লাহ পাক আসমানে আসমানে তার নামটা আহমদ দিয়েছেন। ভূমিষ্ঠ হওয়ার পর দুনিয়াতে তার নামটা রাখবে মুহাম্মদ। জোরে বলেন। নবী আমাদের মতো, নবী আমাদের মতো যদি বলেই দেই, তাহলে যারাই বলছে নবী আমাদের মতো, তার আগের দিনে তার নাম সহ কিভাবে কি আসবেন কোন কিতাবে ছিল? তার মায়ের গর্ভটা, তার মায়ের রেহেমটা নিশ্চয়ই উঁচু ছিল না। আমার কথা বুঝতে পারছেন? আমার নবী মায়ের গর্ভে ছিলেন, বিন্দু পরিমাণ মায়ের ইজ্জতের হনন হয়নি। জোরে বলে, বিন্দু পরিমাণ ইজ্জতের হনন হয়নি। বিন্দু পরিমাণ কোন রকমের কষ্ট ক্লেশ হযরত আমেনাকে পেতে হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। চলে গেলেন ঠিক নবীর আগমনের 2 মাস পূর্বে রাসূলুল্লাহর আব্বাজান সিরিয়ায় ব্যবসার জন্য চলে গেলেন। কোথায়? সিরিয়ায়। ফেরার পথে মদিনায় তার ইন্তেকাল হয়ে গেল। স্বামী যদি কারো মারা যায়, স্ত্রী অসহায় হয়ে যায় না? যায় না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাজান তিনি মক্কার বাজারে গেছিলেন। কোথায়? মক্কার বাজারে। বাজার করতে গিয়ে সেই সময় দেখলেন কিছু দাসী বিক্রি হচ্ছে। কি হচ্ছে? দাসী বিক্রি হচ্ছে। এই দাসী বিক্রি হতে উনি দাঁড়ালেন। ওখানে একটা বাচ্চা আফ্রিকান মেয়ে ছিলেন, মনটা খুব মলিন, চোখে টপ টপ করে পানি পড়ছে। ওই আফ্রিকান মহিলা তথা বাচ্চাটা, ওই বাচ্চা মেয়ের দিকে আল্লাহ নবীর আব্বাজান তাকানোর সঙ্গে সঙ্গে মনটা নরম হয়ে গেল। চিন্তা করলেন, বাড়িতে তো আমেনা একা থাকে, বাড়িতে আমেনা একা থাকে, তাহলে এই আফ্রিকান বাচ্চাটাকে যদি কিনতে পারি, কিনে নিয়ে যেতে পারি, তাহলে আমেনার সঙ্গে থাকবে। আমেনার সঙ্গে থাকলে আমেনার মনটাও ফ্রি হবে। জোরে বলেন, আমেনার মনটা ফ্রি হবে। বাড়িতে নিয়ে আসলেন। সে দেখলেন সংসারে রুজিতে আল্লাহ বরকতে পরিপূর্ণ করে দিলেন। জোরে হবে না? আম্মা জান হযরতে আমেনা, হযরতে আব্দুল্লাহ দুজনে মিলে ওই বাচ্চাটার নাম রাখলেন বারাকা। বরকত হচ্ছে তাই। কি নাম? বারাকা। ওই যে পরবর্তীতে আমরা শুনি না উম্মে আয়মান ছিলেন আল্লাহ নবীর আম্মা জান, যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্বাজানের কবজ দেখতে নিয়ে যাচ্ছিলেন, সঙ্গী কি ছিলেন? উম্মে আয়মান বলি না? ওই উম্মে আয়মানটা পরবর্তীতে নাম হয়েছে, আসলে নামটা ছিল বারাকা। কি ছিলেন? উনি হলেন হযরত আব্দুল্লাহর বাদী ছিলেন, দাসী ছিলেন। ওই আমেনা, ওই বারাকা তথা উম্মে আয়মান, উনিও স্বপ্ন দেখলেন। উনিও হঠাৎ স্বপ্ন দেখলেন। আমেনা স্বপ্ন দেখে কখনোই স্বামী ছাড়ার কাউকে বলতে যাননি, কাউকে বলতে যাননি। হঠাৎ উনি স্বপ্ন দেখছেন যে আমেনার গর্ভে যেন একটা সন্তান, কিন্তু আমেনার তো রেহেম তো উঁচু হয়নি, আমেনার রেহেম তো উঁচু হয়নি। জিজ্ঞেস করলেন, বুবুজান আপনার রেহেম তো উঁচু হয়নি, আপনার গর্ভে নাকি সন্তান আছে? আমি স্বপ্নে দেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি বিশ্বাসী যে আপনার একটা সুন্দর সন্তান হবে। জোরে বলে। নবী আসার আগে সবকিছু তোড়জোড় তৈরি হচ্ছে না? হচ্ছে না? সবকিছু তোড়জোড় তৈরি হচ্ছে। আমার নবী আগমনের আগে যারা বলে নবীর দিবস করা, নবীর শানে কথা বলা বেদাত, তার আসার আগে কি তোড়জোড় ছিল? ছিল? আল্লাহ নবী দুনিয়াতে আগমনের পূর্বে যেদিন আল্লাহ নবী দুনিয়াতে আসবেন, ওই আল্লাহ নবীর ফুফু আম্মা জান, আল্লাহ নবীর ফুফু আম্মা আবু তালিবের বোন, আব্দুল্লাহর বোন, আব্দুল মুত্তালিবের কন্যা হযরতে ফাতেমা আল্লাহ নবীর ঘরে ছিলেন। আম্মা
হযরতে আমিনার ঘরেতে ছিলেন, আর সঙ্গে ছিলেন ওই যে উম্মে আইমান তথা বারাকা। আল্লাহ নবীর আগমনের রাত্রিতে ওই ঘরেতে ছিলেন। কোন ঘরে ছিলেন? আমার নবীর আগমনের ওই রাত্রিতে আমেনার ঘরে ছিলেন। আর বারাকা তো সব সময় আমেনার সঙ্গেই থাকতেন, বাইরে কোথাও যেতেন না। যদি বলেন নবী যখন আসছেন, দুনিয়াতে আসবেন, দেখতে পাওয়া গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান অন্যান্য মায়েদের সন্তান ভূমিষ্ঠ হওয়াতে মায়েরা বেহুশ হয়ে যান, কষ্টের তাড়নায়। অনেক মা হন না, কষ্টের তাড়নায় বেহুশ হন না, বিন্দু পরিমাণ বেহুশতার কোন রকম প্রকাশ পাননি। জোরে বলে। তাহলে নবী আমাদের মতো। আম্মা জান হযরত ফাতিমা, হযরত বারাকা যাকে উম্মে আইমান বলেছিলেন, এনারা দুজনেই বর্ণনা করেন আমার আপনার নবী, নূর নবী, হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আগমনের সময়টা ছিল সুবহ সাদিক। সুবহ সাদিকটা অন্ধকার থাকে না। এই কথা বলে। সেই সময় লাইটের ব্যবস্থা ছিল, কারেন্টের ব্যবস্থা ছিল? তা তো ছিল না। হ্যাঁ, তা তো ছিল না। আম্মা হযরত ফাতিমা, হযরত বারাকা বর্ণনা করেন আল্লাহ দুনিয়াতে আসলেন, আমরা দেখতে পেলাম আমিনার ঘরটা আলোয় আলোকিত হয়ে গিয়েছে। আল্লাহ নবীর আগমন শুধু আমিনার দেখতে পাওয়া গেল। আম্মা হযরত উম্মে আইমান তথা বারাকা, হযরত ফাতিমা, হযরত আমিনা বর্ণনা করেন আমরা নিজে চোখে দেখলাম শুধু আলোকিত নয়, ওই আলোকের এতটাই তেজ ছিল, আমরা এখান থেকে সিরিয়ার ঘর বাড়িগুলি আমার নবীর এই নূরেতে, আমার নবীর এই আলোতে, শুধু আমিনার ঘর নয়, সিরিয়ার ঘর বাড়িগুলিও দেখতে পেয়েছে। আমার আপনার নবীর আগমনের ওই সময় শুধু ঘর বাড়ি নয়, আসমানও খুশিতে বাগে বাগ হয়ে গিয়েছে, আসমানও খুশিতে বাগে বাগ হয়ে গিয়েছে। আম্মা জান হযরত ফাতিমা, হযরত বারাকা তথা উম্মে আইমান, হযরত আমিনা বর্ণনা করেন আল্লাহ নবী দুনিয়াতে আগমন ঘটার শুধু আমরা সিরিয়ার ঘর বাড়ি দেখলাম তা নয়, আমরাও দেখতে পেলাম আল্লাহ নবীর আগমনের কারণে আসমান এতটাই খুশিতে বাগে বাগ হয়ে গেল, আসমান এতটাই খুশিতে বাগে বাগ হয়ে গেল, আসমানের তারকাগুলি আসমান থেকে তারাও নিচে নেমে এসে দোল খেতে লেগেছে। আমার আল্লাহ নবীর আগমনের খাতিরে শুধু থেকে তারকারাজি বলে যে দোল খেতে লেগেছে তা নয়, শুধু তাই নয়, আম্মা জান হযরত ফাতিমা বারাকা উম্মে আইমান বলেন আপনার নবী দুনিয়াতে আগমনের কারণে, দুনিয়াতে আগমনে তারা এতটাই খুশিতে বাগে বাগ হয়েছে, তারা দোল খেতে লেগেছে, আমরা ভয় খেয়ে গেলাম। আসমানের তারকারাজি মনে হয় জমিনের সঙ্গে এক্ষুনি মিশে যাবে। তাহলে নবী কি আমাদের মতো? শুধু আল্লাহ নবীর আগমনে আসমানের তারকারাজি নয়, আসমানের তারকারাজি নয়, দেখতে পাওয়া গেল ওই সময় আল্লাহ নবীর আগমনের খাতিরে মাজুসি পূজা আগুনকে যারা উপাসনা করে, ওই মাজুসিদের 1000 বছরের জ্বালানো আগুন ছিল, তারা একটা দিনের জন্য নেভান নাই। কত কষ্ট করে মেহনত করে, কত টাকা খরচ
ওই অগ্নি পূজারো তথা মাজুসীদের জ্বালানো একটা আগুন ছিল, যেটা 1000 বছর ধরে জ্বালিয়েছিলেন আমার আপনার নবীর আগমনের খাতিরে, আমার আপনার নবীর ইজ্জতের খাতিরে, আমার আপনার নবীর মানের খাতিরে, আমার আপনার নবীর সম্মানের খাতিরে আমার আল্লাহ পাক ওই 1000 বছর ধরে জ্বালানো আগুনটাকে মুহূর্তের ভিতরে নিভিয়ে দিয়েছিলেন। সেই সময়ের বাদশা নওশেরওয়া, সেই সময়ের বাদশা নওশেরওয়া দেখতে পাওয়া গেল বাদশা নওশেরওয়ার যে সিংহাসন ছিল আমার আপনার নবী নূর নবীর হাবিবুল্লাহর আগমনের খাতিরে, আমার আপনার নবীর নূর নবীর আগমনের খাতিরে দেখতে পাওয়া গেল ওই বাদশা নওশেরওয়ার ওই সিংহাসন থেকে 14টা পাথর এমনি এমনি খসে পড়ে গিয়েছিলেন। মুআররিখিন কারাম বর্ণনা করেন, মুআররিখিন কারামেরা বর্ণনা করেন আসমানের তারকারাজিগুলি কেন নেমে এসেছে। আসমানের তারকারাজিগুলি নামার অন্য কোন কারণ নয়, আসমানের তারকারাজিগুলি খুশিতে বাগে বাগ হয়ে কেবলমাত্র আমার নবীর সম্মানের খাতিরে তারা নত হয়ে গিয়েছে। মুআররিখিন কারামেরা বর্ণনা করেন ওই 1000 বছর ধরে জ্বালানো মাজুসীদের আগুন ওটা নেবার কারণ হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর আগমনের খাতিরে, আমার আপনার নবীর হক আসার খাতিরে, আমার আপনার নবী হক ছিলেন, এই হকটা প্রকাশিত হওয়ার কারণে যে বাতিলরা আমার নবীর দ্বারাতে ধ্বংস হয়ে যাবেন তার একটা ইঙ্গিত আল্লাহ পাক দিয়ে দিয়েছিলেন। বাদশা নওশেরওয়ার এই সিংহাসন থেকে 14টি যে পাথর পড়ে গিয়েছিল এর কারণ অন্য কোনো কারণ নয়, আমার আপনার নবীর আগমনটা সত্য আগমন, হক আগমন, এই হকটা প্রতিষ্ঠিত করে ওই বাতিল বাদশাগুলি সব ধ্বংস হয়ে যাবেন। পরবর্তীতে আরো 14 জন বাদশা প্রতিষ্ঠিত হবেন, সমস্ত বাদশারাই তারা শেষ হয়ে যাবেন। আল্লাহ পাক আমার আপনার নবীর বাবার কাছে আল্লাহ পাক তাদেরকে ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন। জনে বলেন তাহলে নবী আমাদের মতো? একটু কথা বলেন, নবী আমাদের মতো? আমাদের জন্মের সময় আকাশের কোন তারা এসে দোলা খেয়েছিল? হ্যাঁ, আমাদের জন্মের সময় আমাদের ঘরে কতটা লাইট দিতে হয়েছিল, নাকি না আমাদের নূরে আমাদের ঘরটা আলোয় আলোকিত হয়েছিল? একটু কথা বলেন, নবী আমাদের মতো? যারা নবীর শানে গোস্তাকি করে বলে নবী আমাদের মতো, তাদের জানা উচিত, তাদের বোঝা উচিত আমার আপনার নবী বাশারিগত দিক দিয়ে বলতে পারে, কিন্তু গঠনগত নবীর ভিতরে আল্লাহ নূরে মনোবর করে দিয়েছিলেন। জোরে হবে না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আগমন করেছেন মুখতারাত নামীয় কিতাবে এসেছে, নবীর গুণ বর্ণনা করছেন। কি কিতাব? মুখতারাত নামীয় কিতাবে নবীর গুণ বর্ণনা করা হচ্ছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে, আল্লাহর নবী পৃথিবীর বুকে যে আসলেন, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আসাটা কিভাবে এসেছিলেন মুখতারাত নামীয় কিতাবে বর্ণনা হচ্ছে। কোথায়? আরে ভাই কথা হলো কেন? আলোচনা হচ্ছে, আলোচনার ভিতরে কথা বললে ভালো লাগে। হ্যাঁ, নবীর শানে কথা হচ্ছে, বেয়াদবি করেন না, একটু মন দিয়ে শোনেন। আল্লাহ যে চা থাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর ভিতরে আসছেন, বুকে আসছেন। মুখতারাত নামীয় কিতাবে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ভূমিষ্ঠ করছেন। অন্যান্য বাচ্চারা দুনিয়াতে আসলে পরে কাঁদেন না? কাঁদে না? কাঁদে তো?
হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে হাসছেন। দুনিয়াতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভূমিষ্ঠ হচ্ছেন, দেখতে পাওয়া গেল নবী হাত মোবারক দুটিকে সোজা করে দিলেন। জোরে বলে, হাত মোবারক সোজা করে দিলেন। নবী হাত মোবারক সোজা করে দিয়ে নবীর বুকটাও জমিনের সঙ্গে মিশে গেল। জোরে বলে, সেজদার মতো, সাজদার মতো মতো বলা হয়েছে। সাজদা করতে গেলে তো হাঁটু জমিনে রেখে পেটটা উঁচু করতে হয়, কিন্তু যেন মনে হয় সাজদার মতো নবী হাতটা আগিয়ে দিলেন, নবীর পেটটা জমিনের সঙ্গে মিশে রইলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় অন্য কিছু বলেননি। সমাজে বলে ইয়া উম্মতি ইয়া উম্মতি, প্রথমেই দুনিয়াতে এসে নবী উম্মাত উম্মতি করে কেঁদেছেন। সম্পূর্ণ ভুল, থাকতে পারে কোথাও, যদি থাকে যদি জানান অবশ্যই সেটাও দেখবো ইনশাআল্লাহ। তবে মুখতারাত নামীয় কিতাবে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সিজদা হালাতে নবী যেন সিজদায় যাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুনিয়াতে তিনি উম্মতি উম্মতি নয়। আল্লাহ নবী দুনিয়াতে আগমনের সময় হাতটা সোজা করে দিলেন, পেটটা নবী জমিনের উপরে হয়ে গেলেন। দেখতে পাওয়া যায় দুনিয়াতে অন্য কোনো কিছু নয়। সর্বপ্রথম আমার আপনার নবী হাতটা সোজা করে দিয়ে একবার আসমানের দিকে তাকালেন। আল্লাহ নবী আসমানে তাকানোর সঙ্গে সঙ্গে মাথাটাকে আস্তে আস্তে জমিনে দিয়ে আল্লাহ পাকের সিজদা আদায় করে শুকরিয়া আদায় করলেন। জোরে বলেন, নবী পৃথিবীতে এসে সর্বপ্রথম আল্লাহ শুকরিয়া আদায় করলেন। জোরে বলেন, হ্যাঁ নবী আমাদের মতো। আমরা এসে তো কান্নাকান্নি শুরু, না কাঁদলে পরে মনে হয় মরে গেছে, খুঁজলে খুঁজলে। বলে না বলে না, বাচ্চাটা কাঁদেনি, এখনো পর্যন্ত কাঁদেনি, 3 দিন হয়ে গেল, কিন্তু আমার আপনার নবী কান্না নয় কিছু নয়, আল্লাহ পাকের সিজদা করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। জোরে বলে, আহ কি নবী ছিল গো! নবীকে আমাদের মতো মানুষ বানিয়ে দিলে, নাউজ বিল্লাহ মিন যালিক, আল্লাহ তাদের থেকে হেফাজত করেন। বলেন আমিন। আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যখন কান্নাকাটি করতেন, নবী যখন ছোট ছিলেন, নবী যখন কোন প্রকারের কান্না আসতো, দেখতে পাওয়া যেত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের চাঁদটাকে আমার নবী বাচ্চারা শুয়ে থাকার পরে হাত পা যেমন নাড়ায়, হাত তেমন নাড়ায়, পাও তেমন নাড়ায়। আমার নবীর কোন প্রকারের কান্না আসলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের চাঁদটাকে নবীর আঙুলের সঙ্গে দোলা খাইয়ে দিতেন। নবীর আঙুলের সঙ্গে দোলা খেতেন। চাঁদ যেদিকে যেত নবীর আঙুল যেদিকে যেত, চাঁদ সেদিকে যেত, আল্লাহ নবীর কান্নাটা বন্ধ হয়ে যেত। এই জোরে হবে না? নবী আমাদের মতো, হ্যাঁ বলে দিলাম তো নবী আমাদের মতো উপায়, হ্যাঁ বলে দিলে তো নবী দিবস করা বেদাত, নবীর সম্পর্কে আলোচনা করা বেদাত। হ্যাঁ বলে দিল নামাজ পড়ে না, কিছু পড়ে না, ও নবীর সম্পর্কে শুনে কি করবে? আরে নবীর সম্পর্কে জানবেন না তো কার সম্পর্কে জানবেন? এই নবী সম্পর্কে শুনবো না তো কার সম্পর্কে শুনবো? বুঝতে পারেননি? আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। আল্লাহ আমাদের তৌফিক দেন, আল্লাহ আমাদের হেফাজত করেন, ওই সমস্ত ফিতনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। সবরে সানির মজলিস, দোয়া সবরে সানির মজলিস, বেশি রাত নয়, বেশ বিরাট আলোচনা নয়, নবী দিবসের হক আদায় করতে যে যারা বলে বেদাত বেদাত, তাদের কিছু জবাব তুলে ধরলাম, তাদের কিছু জবাব তুলে ধরলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করেন, আমাদেরকে হেফাজত করেন, তাদেরকে বুঝ দান করেন। আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান, তাদেরকেও সঠিক পথ দেখান, বলেন আল্লাহুম্মা আমিন। যাই বাহক, হুজুর এসেছেন আপনাদের সম্মুখে কিছু ওয়াজ নসিহত করবেন। আমার বলার ভিতরে ভুল ত্রুটি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে এই সমস্ত আলোচনাকে নবীর জন্য কবুল করে হাসরের ময়দানে আল্লাহ শাফাআত সুপারিশ নসিব করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন।